আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি রেসিপি, সেটা হচ্ছে পাঁচমিশালি মাছ। আর এই মাছ শীতকালীন সময়তে এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এই রেসিপি দিয়ে কিন্তু ভাত নিমিশেই খাওয়া যাবে। তো মাছগুলোকে আমি ফ্রেশ করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, আর একটু ডলে ডলে পরিষ্কার করতে হয়। আর এগুলো কিন্তু দেখেন, এখানে কিন্তু গুলশা মাছ রয়েছে এবং রয়েছে ছোটো আইড় মাছের ছোটো আইড় মাছ, আর হচ্ছে এখানে মেনি মাছ রয়েছে একটি। এরকম পাঁচমিশালি আসলে মাছগুলো কিন্তু খেতে মজার হয়। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে 2 চা চামচ পরিমাণ, 2 চা চামচের একটু কম। আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব একটা টমেটো কেটে দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনাদের অবশ্যই কম বেশি যারা খান দিতে পারেন, সেটা যার যার মতো দিবেন। তবে আমি মিডিয়াম তেল খাই, তাই মিডিয়াম দিলাম। তো এই যে এখন কিন্তু হাতে ভালো করে মেখে নিচ্ছি। পাঁচা মাছ, মেনি মাছ, ট্যাংরা, গুলশা, তারপর হচ্ছে ছোটো আইড় মাছ, এটা হচ্ছে আইড়ের বাচ্চা আর কি। যাই হোক, এভাবে দেখুন আমি কীভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। মাখানো তো হয়ে গেল। এবার কিন্তু আমি অ্যাড করছি পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে মাছ সেদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। আর একটু পরিমাণটা বুঝে দিতে হবে। আপনি ছোটো কাপের 2 কাপ পানি দিলেই যথেষ্ট। তো পানি অ্যাড করে আমি কিন্তু চুলাটা ধরিয়ে এবার বসিয়ে দেব। চুলার তাপটা তো অবশ্যই এখন বাড়িয়ে দিতে হবে। আর পলক তোলা হয়ে গেলে মিডিয়াম হিটে রাখতে হবে। আমি এখানে 3টি কাঁচামরিচ দিলাম, তার মধ্যে একটি ভেঙে দিলাম আর 2টি আস্ত থাকবে। মন চাইলে যারা একটু বেশি ঝাল খায়, একটু মরিচ ডলে ভাতে তারপর খাওয়া যাবে। আর দেখতেই পাচ্ছেন এই যে বলক উঠে গিয়েছে। আসলে মন কিন্তু এখনও শান্ত করতে পারছি না। তারপর ভাবছি এই কাজগুলো যদি করি, এভাবে আসলে ব্যস্ত থাকি, তাহলে কিন্তু একটু কম মনে পড়বে। আর মনে তো কখনোই ভুলার নয় আমার মাকে। যাই হোক, আমি কিন্তু নামাজ পড়ে মায়ের জন্য এখন দোয়াটাই বেশি করি। কান্না করতে করতে কিন্তু আসলে ভেঙে পড়ি। আর এখানে কিন্তু দেখুন প্রায় 10-15 মিনিটের মতো রান্না করার পর জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এর মধ্যে জিরে গুঁড়ো দেওয়ার পর আরও 5 মিনিট পরে আমি এখানে বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়েছি, যেহেতু দেশি ধনিয়া পাতাটা আসলে ছিল না বাসায়। তো আপনাদের বাসায় থাকলে অবশ্যই দেশি ধনিয়া পাতাটা দিলে এখানে বেশি ঘ্রাণ হবে। ধনিয়া পাতাটা দেওয়ার পর একদম ঝোল শুকনো করে কিনার দিয়ে যখন একটু হালকা লেগে আসবে, তখনই কিন্তু বুঝবেন একটা ঘ্রাণ বের হবে। তখনই রান্নাটা আসলে কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। যাতে আমার এই রান্নাটা ভালো লাগলো, তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি।